পিতম্বরী পাউডার মানে পিতল কাঁসার জম। এই পিতম্বরী পাউডারটা যদি অল্প খরচে ঘরেতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। 5 মিনিটের মধ্যেই কিন্তু আর এই পিতম্বরী পাউডারটা রেডি হয়ে যাবে। আর দেখুন একবার আপনাদের চোখের সামনেই দেখুন, একদম কিন্তু নতুন হয়ে গেল। পাত্রটা কতটা কালো ছিল আর কতটা পরিষ্কার হয়েছে। নমস্কার বন্ধুরা, মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু এমনি কোনো আমি খাওয়ার রেসিপি করব না, আজ কিন্তু আমি বানাবো পিতম্বরী পাউডার। এই পিতম্বরী পাউডারটা কিন্তু আমাদের সচরাচর বাড়িতে সবসময় লাগে। পুজোর বাসন হোক, কোনো পিতল কাঁসার জিনিস হোক, পরিষ্কার করতে কিন্তু পিতম্বরী পাউডার লাগে। ঘরের মধ্যে কিন্তু তেঁতুল কোনো টক জাতীয় জিনিস দিয়ে কিন্তু আমরা পিতল কাঁসা পরিষ্কার করি, কিন্তু পিতম্বরী পাউডারটা কিন্তু বন্ধুরা দারুণ পরিষ্কার হয়। আর এটা কিন্তু বছর জুড়েও সংরক্ষণ করা যায় একবার তৈরি করা। আর এটা খরচ কিন্তু একদম সামান্য আর সীমিত। 3 থেকে 4টে উপকরণ দিয়ে আজকে আপনাদের বিশেষ ধরনের একটা পিতম্বরী পাউডার তৈরি করে দেখাবো। আপনাদের দোকান থেকে এটা কিনতে হবে না, বাড়িতেই আপনারা খুব সহজেই এটা বানাতে পারবেন। তা চলুন তাহলে পিতম্বরী পাউডারটা বানানো যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। আর এই মিক্সার জারের মধ্যে আমি বিশেষ কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমে কিন্তু আমি এখানে 2 চামচ মতন খাবার লবণ দেবো। দেখুন, এটা কিন্তু সাধারণ লবণ, আমরা যেটা ঘরে রেগুলার লবণ ব্যবহার করি সেই লবণটা এখানে আমি 2 চামচ মতন দিয়ে দেবো। দু চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো ডিটারজেন্ট পাউডার, এখানেও কিন্তু আমি 2 চামচ দিয়ে দেবো। দু চামচ ময়দা, আটাও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দাটা দিলে বেস্ট হয়। ময়দা দিয়ে দিলাম। বিশেষ একটা উপকরণ দেবো, সেটা হলো এটা হলো সাইট্রিক অ্যাসিড। বন্ধুরা, এই সাইট্রিক অ্যাসিডটা কিন্তু আপনারা বাজারে গেলে মুদিখানা শপে কিন্তু এটা কিনতে পাবেন। এটা হয় লেবুর ফুলও বলে। দেখুন, এটা কিন্তু আমি 2 চামচ নিয়ে নিয়েছি। ঠিক চিনির দানার মতন কিন্তু এটা দেখতে। এটাও আমি 2 চামচ দিয়ে দেবো। আমি একটু রেড ফুড কালার নিয়েছি। এই ফুড কালারটা কিন্তু আমি সামান্য একটু দিয়ে দেবো। দেখবেন আপনারা পিতম্বরী পাউডার কিন্তু পিঙ্ক কালারের হয়, আর রেড কালারটা নিলে কিন্তু এটা পিঙ্ক কালার হয়ে যাবে। আশা করছি কালার কতটা কেমন হবে জানি না, কিন্তু আমি অল্প একটু দিয়ে দিলাম। দেখুন, সামান্য একটু দিয়ে দিলাম রেড ফুড কালার। পুরো একটু ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি মিক্সচার করে নিয়ে এসেছি। আর এবার খুলে দেখব। দেখুন, একদম কিন্তু দোকানে যে ঠিক যেমন কালার আসে সেরকম কালারই এসছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসছে। এটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, একটু রোদ্দুরে দিলে কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে যাবে। এটা একটু হালকা লিকুইড দেওয়ার জন্য কিন্তু এটা একটু হালকা ভিজে ভিজে টাইপের আছে, এটা কিন্তু শুকিয়ে যাবে। দেখুন, এটা ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখুন বন্ধুরা, এই পিতম্বরী পাউডারটা কিন্তু আমি এবার পিতল কাঁসায় ব্যবহার করব। দেখুন, এখানে আমি একটা পুষ্পপাত্র নিয়েছি। পুষ্পপাত্রটা কিন্তু অনেকটাই কালো, দেখতেই পাচ্ছেন। আর কিন্তু আমি একটু দিয়ে দেবো। এতে কিন্তু সামান্য আমি একটু দিয়ে দেবো জল, হালকা করে একটু জল দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটা একটু এরকম করে ভিজিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, বেশ মিনিট 2-3 কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু আমি এবার একটু ডলে আপনাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটু ঘষে নিলাম। আর এটা আপনাদের একটু ধুয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখুন বন্ধুরা,
এটা কিন্তু একটু ধুয়েও দেখিয়ে দিলাম আপনাদের কতটা পরিষ্কার হয়েছে। দেখুন একবার, একদম চকচক করছে, একদম নতুনের মতন কিন্তু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু পরিষ্কার চকচক করছে, একদম নতুনের থালার মতন কিন্তু এটা হয়ে গেছে। আপনারাও কিন্তু এরকমভাবে পিতাম্বরী পাউডার বাড়িতে পিতল কাঁসা পরিষ্কার করে নিতে পারেন। আর দেখুন এই বার্নারটা কিন্তু আমি দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, ও দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, পিতাম্বরী পাউডার কত কম খরচে কিন্তু আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এমন করে ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। আর বাড়িতে যত পিতল কাঁসা আছে সব কিন্তু এরকমভাবে পরিষ্কার করে নিন। আর কোনো তেঁতুলের কিন্তু আর প্রয়োজন হবে না। এরকমভাবে একটু শুকিয়ে নেবেন একটা রোদ্দুরে, দিয়ে আপনাদের কৌটোয় পুরে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন।